পিরোজপুরের একটা ছেলেকে আমরা বহিষ্কার করছি তার কিছু অপকর্মের কারণে। জামাত ইসলাম তাকে ফুলের তোড়া দিয়ে জয়েন করে। চাঁদাবাজির অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃতদের জামায়াতে ইসলামী নিজেদের দলে জায়গা করে দিচ্ছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। 14 সেপ্টেম্বর রোববার রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংক সিবিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, অনেক মানুষ এখানে রাজনীতি করেন, নেতা কর্মী রয়েছেন। সবাই যে ভালো মানুষ এরকম তো না, কিছু মানুষ আছে তারা কিছু অন্যায় অপকর্মের সাথে জড়িয়েছে, চেষ্টা করছে সংশোধন করতে। আমরাও চেষ্টা করছি নানানভাবে সংগঠনের নিয়ন্ত্রণ করতে, অনেকটা নিয়ন্ত্রণ করেছি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন জাতির জন্য, যে আমরা গত 15 দিন আগে একটা ছেলেকে বহিষ্কার করলাম, চাঁদাবাজি করেছিল, কিছু নিউজ হয়েছিল পত্রিকা। গতকালকে দেখলাম জামাত ইসলাম তাকে জয়েন করে জামাত ইসলামের দলে নিয়ে, এটা হতাশার জায়গা। আসলে পিরোজপুরের একটা ছেলেকে আমরা বহিষ্কার করছি তার কিছু অপকর্মের কারণে। জামাত ইসলাম তাকে ফুলের তোড়া দিয়ে জয়েন করে নিচ্ছে। এটা রাজনীতি। একদিকে জামাত ইসলাম বলছেন যে বাংলাদেশে বিএনপি শুধু নির্বাচন চাচ্ছে, সংস্কার চাচ্ছে না, ঠিক না। বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে 2023 সালে সবার আগে। এখন পর্যন্ত বাংলাদেশে কোন রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে কোন রাষ্ট্র মেরামতের কোন সংস্কার প্রস্তাবই জাতিসংঘে পেশ করতে পারেনি। একমাত্র